এটা হচ্ছে আমার ছাদের মরিচ গাছের বাগান, সাথে কয়েকটি বেগুন গাছ লাগানো হয়েছে। এই যে বেগুন গাছ আর একটি বেগুন গাছ। হচ্ছে আমার মরিচ গাছ, দেখুন এই যে মরিচ, এই যে একটি বেগুন গাছ। একটি মরিচ গাছের মধ্যে অনেক মরিচ ছিল, কিন্তু এখন আর মরিচ নাই। ওই যে নিচে টমেটো গাছে ক্যারেটের টমেটো আছে। এই যে একটি বেগুন মরিচ গাছ, দেখুন মরিচগুলো কি সুন্দর। এই যে বোম্বাই মরিচ গাছ বড় বড়। এই যে দূর থেকে কেমন দেখা যায়। আপনারা ছাদে এভাবে মরিচ গাছ লাগালে আমার মতো করে আশা করি অনেক মরিচ ধরবে। আপনাদের মরিচ কিনতে হবে না খাওয়ার জন্য। এই মরিচগুলো আমাদের সুন্দর নিজেদের রান্নার কাজে ব্যবহার করা যায়, এক্সট্রা মরিচ কিনতে হয় না। আপনারাও চাইলে ছাদের মধ্যে বাড়ির আঙ্গিনায় এভাবে মরিচ গাছ টবের মধ্যে রেখে দিতে পারেন। টবের মধ্যে লাগালে একটা সুবিধা, গাছগুলো মুভ করানো যায়, এদিক সেদিক সুবিধা মতো নিয়ে যাওয়া যায়। এই যে আমার ফাঁকে ফাঁকে কিছু বেগুন গাছ আছে। এই দেখুন গাছ, প্রত্যেকটা গাছে মরিচ আছে। মরিচগুলো অনেক ঝাল, অল্প কয়েকটা মরিচ দিলে তরকারি অনেক ঝাল হয়ে যায়। এই যে আমাদের মরিচ গাছটা, এরকম আরেকটা মরিচ গাছ আছে কালো, এটা হচ্ছে সাদা, আরেকটা আছে এরকম বড় হয়ে কালো মরিচ ধরে। এগুলো অনেক ঝাপটানো ফুলের মতন থাকে, মরিচগুলো অনেক সুন্দর দেখতে দেখা যায়। মরিচ আরও মরিচ ছিল, এই যে আরও মরিচ ছিল এখানে, আমরা ছিঁড়ে ফেলছি। এই যে দেখেন গাছ ভিতরে আরও মরিচ ছিল। হ্যাঁ দেখেন আমরা অনেকগুলো মরিচ ছিঁড়ে ফেলছি এখান থেকে, দেখা যায় এগুলো গোড়া। দেখেন এই মরিচগুলো আপনারা লাগাতে পারেন, মরিচ গাছগুলো আপনারা লাগাতে পারেন। এই গাছগুলো অনেক সুন্দর এবং অনেক মরিচ ধরে এবং অনেক ঝাল। এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল। এই যে একটা লাউ গাছ লাগানো হয়েছে, অনেক লাউ ধরেছে। এখন লাউ গাছটা মরে গেছে, আমরা গাছটা তুলি নাই। বৃষ্টি হইতেছে এখন দেশে, বৃষ্টিতে গাছগুলো আবার নতুন শাখা প্রশাখা মেলবে। এগুলো আমাদের শাক টাক খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই মরিচ গাছগুলো আমার ছাদের মধ্যে সুন্দরভাবে ছিল, কিন্তু যে ধান গাছ, ধান শুকানোর জন্য আমাদের ছাদটা পরিষ্কার করতে হয়েছে, তাই মরিচ গাছগুলোকে আমাকে সরিয়ে ফেলতে হয়েছে। এগুলোকে আমি এখন কাছায় নিয়ে আসছি। আবার আমার ধানের কাজ শেষ হয়ে গেলে আমি মরিচ গাছগুলোকে আবার আমার মতো সুন্দর করে সেট আপ করবো। এখন আপাতত এইভাবেই থাকবে। দেখুন মরিচ গাছটা কত বড় হয়েছে। এই যে এখানে একটা মালটা গাছ আছে, এটা হচ্ছে আমার মালটা গাছ। এই যে গাছটাকে আমি নিচ থেকে উঠে নিয়ে আসছি। এই যে আমার কাগজি গাছ, এই দেখুন কাগজি। এই যে দেখুন কাগজি পাতার পাকে পাকে। এই যে আমার মা, দেখুন গাছ কাগজি কীভাবে ধরে আছে। আমার কাগজি গাছটা অনেক বড়, এটার মধ্যে অনেক কাগজি আছে, অনেক কাগজি আছে গাছটার মধ্যে। গাছের পাকে পাকে প্রায় 200 কাগজের মতন হবে পুরো গাছে। দেখুন গাছের পাকে পাকে কি সুন্দর কাগজ ধরে আছে। ওই যে আম গাছের ভিতরেও পাকে পাকে আছে, দেখা যেতেছে না ছাদ থেকে।
এই যে দেখো গাছের আগাতে কাগজে দেখা যাইতেছে গাছ। আপনারা যদি এরকম একটা কাগজে গাছ উঠাতে পারেন, আপনাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে সুন্দর। খালি গাইস, এই প্রথম আমি দেখতে পেরেছি আপনাদের সামনে আমি ভিডিও করতে গিয়ে আমি এই প্রথম দেখতে পেলাম আমার মালটা গাছে মালটা ধরেছে। এর আগে আমি খেয়াল করিনি। এই যে আমার মালটা, যাক ভালোই হলো, এটা আমি দেখতে পারিনি আগে, এখন দেখতে পারলাম। আজকে আমি ঢাকা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ঢাকা যাইতে পারিনি, তাই আটকা পড়েছি। আশা করি আজকে বিকেলে রওনা দিয়ে ঢাকা চলে যাব। ঢাকা যাওয়ার আগে ভাবলাম আপনাদের মধ্যে তুলে ধরে আমার ছাদের পরিবেশটা। যাক ভিডিও করার মাঝখানে এখন আমি একটা ফল দেখতে পেলাম, আমার নতুন মালটা, এটা এবার প্রথম ধরেছে। এই যে আমার গাছটা নিচে লাগানো ছিল, আমি নিচ থেকে উঠে নিয়ে ড্রামের মধ্যে লাগাইছি। পাশে এগুলো সব কাগজে লেবু, সব কাগজে লেবু। গাছ আমার মালটা গাছে, যেমন বেগুন গাছে ফুল ধরেছে। দেখুন গাছ, এই যেমন লাউ গাছে বৃষ্টি হাওয়াতে লাউ গাছগুলো আবার নতুন করে পাতা মিলতেছে। এই মরিচ, অনেক মরিচ ধরে গাছগুলায়, কিন্তু এখন মরিচ নেই। সামনে আশা করে আবার ধরবে যে নতুন পাতা মিলতেছে। যে গাছ দেখুন, ওই একটা সাদা যে মরিচের জাতটা ছিল, এটা হচ্ছে কালা মরিচ, এগুলো অনেক মরিচ ধরে। দেখুন গাছ, অনেক মরিচ। দেখুন এখানে নতুন করে ফুল আছে, এখানে নতুন তাজা মরিচ আছে। এ হচ্ছে আমার ছাদের মরিচ গাছের বাগান। আপনারা মরিচ গাছের বাগানটা দেখেন। আশা করি আপনারা যদি আমার মতো করে বাড়ির ছাদটাকে ব্যবহার করেন, আপনাদের আশা করি মরিচ কিনতে হবে না। আপনারা আপনাদের লাগানো গাছের মরিচ থেকে আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। দেখুন আমার মরিচ এখন নাই, মরিচ সব ধরে ছেড়ে ফেলছে। আমি দুদিন ঢাকায় ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। ভাবলাম আপনাদের মাঝে আমার বিষয়টা শেয়ার করে। দেখুন মরিচ 12 মাস মরিচ ধরবে এগুলোর মধ্যে। এই যে এখন ফুল আসতেছে, দেখুন গাইস, এই যে ফুল আসতেছে, এই যে ফুল, নতুন করে আবার ফুল আসতেছে। ওইখান দিয়ে মরিচ ধরছে, এখন আবার ফুল আসতেছে। কিছু মরিচ পেকে আছে এখানে, আবার নতুন করে ফুল আসতেছে মরিচের। দেখছেন গাইস, মরিচের ফুল, আর এক পাশে মরিচ। এই যে আগাছা জন্মেছে এখানে, আগাছাটা তুলে দিই। আগাছা থাকলে আগাছায় গাছের শক্তি নিয়ে যায়। এই যে আগাছা পড়ে আছে এখানে। গাইজ আপনারাও আমার মতো করে এরকম ছাদের মধ্যে কিছু জায়গায় কয়েকটা টব নিয়ে, এই যে আমি টবগুলো অনেক সংগ্রহ করছি অনেক কষ্ট করে। এতগুলো টব কিন্তু সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য। একটা ঘরে এতগুলো টব থাকা আসলে থাকে না। এই যে একটা বেগুন, মরিচের পাকে একটা বেগুন ধরে আছে, দেখছেন? আমার এখানে একটা মরিচ গাছ, একটা বেগুন গাছ, দুইটাই ধরে আছে। এবার বেগুন গাছ, এই যে দেখুন গাছ, কি সুন্দর মরিচ। আর এখানে আবার ফুল, এখানে ফুল মরিচের, আর ওই পাশে মরিচ ধরে আছে। কেমন লাগলো আমার ছাদের বাগানটা আপনারা জানাবেন লাইক কমেন্টস করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আশা করি। এই যে এটা হচ্ছে আমার সুপারির বাগান।
দেখুন গাইস, আমার বন্ধু ঢাকায় আমার সামনে সুপারি কিনছে পিস 8 টাকা করে। আমি অবাক হয়ে গেলাম। আর আমাদের বাড়িতে সুপারি সিজনে অনেক সুপারি থাকে। দেখুন আমার সুপারি বাগান। এই সুপারিগুলো আমাদের বছর চলে যায় এবং আমরা এগুলো বিক্রি করতে পারি। অবশ্য আমাদের এখানে গ্রামে এত দাম না, আমাদের এখানে 2 টাকা 3 টাকা পিস বিক্রি হয়। এই যেটা হচ্ছে আমার জাম্বুরা গাছ। কাঁঠাল গাছগুলো পাতা শুকিয়ে গেছে। এই যে আমার আম গাছ। এই যে পেয়ারা গাছে পেয়ারা পেয়ারা ধরতেছে। এই দেখুন গাছ, ওই যে আমার আম দেখা যেতেছে গাছে আম। আম এবার অনেক ফুল করছে কিন্তু আম টিকে নাই। অবশ্য যে আম টিকছে তা আমাদের বছর চলে যাবে, আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আশা করি কিনতে হবে না। এই যে আরেকটা গাছে আম আছে, দেখুন নিজেদের গাছের আম ফরমালিন মুক্ত আম। দেখছেন গাইজ, আমি আপনাদেরকে আমার গাছগুলো আসলে ভিডিও করে দেখানো যাইতেছে না। ওই যে দেখুন কলা, এরকম 4টা কলার ছড়া আছে। এগুলো আশা করি কোরবানির সময় আসলে খেতে পারবো। আপনাদের এখন দেখাতে পারতেছি না 4টা। ওই আরেকটা এদিকে, এদিকে একটা, টোটাল 4টা ছড়া ধরেছে। ওই রাস্তার পাশে পুকুরের পাড়ে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, ওইখানে আম দেখা যাইতেছে। এই যে আমার বিল্ডিং এর উত্তর পাশে সুপারি গাছ আছে, এখানে আবার 3টা। এখন সুপারির সিজন না, আমার বাড়ির চারপাশে সুপারি গাছ আছে, দেখছেন গাছ। এগুলা অনেক সুপারি ধরে। এই যে আমার বাড়ির নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো আমাদের সুন্দর চলে যায়, আমাদের কিনতে হয় না নারকেল, সুপারি, আম। গাছ, আমার সবজি গাছগুলোর জন্য দোয়া করবেন যেন গাছগুলো সুন্দরভাবে থাকে, ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়। আমি কোরবানিতে এখন ঢাকা গেলে কোরবানি ছাড়া আর আসা হবে না। কোরবানিতে আসলে তখন আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই গাছগুলোর কী অবস্থা আছে। এই যে ছাদের গাছগুলোতে প্রতিদিন পানি দিতে হয়, পানি না দিলে গাছগুলো নষ্ট হয়ে যায়, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি আপনারা আমার মতো করে বাগানে ছাদে বাগান করতে চান তাহলে গাছ লাগাতে পারেন, ছাদের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং নিজেদের খাওয়ার ব্যবস্থা হবে। দেখুন দেখুন এই যে পিঁপড়ে দেখতে দেখতে আমার। ওকে গাইজ, আজকের জন্য বিদায় জানালাম। ওই যে একটা আমার জামপুরা গাছ আছে, এখানে জামপুরা, আজ আপনাদেরকে একটা জামপুরা দেখাতে পারবো। এই যে আমার জামপুরা গাছে জামপুরা দেখছেন গাইজ। এই যে এটা হচ্ছে আমার, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই একটা জামপুরা দেখা যাচ্ছে। ওকে গাইজ, আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করে।